আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 সালে যে পরীক্ষা হয়েছে, এসএসসি 2025 সালে যে পরীক্ষা হয়েছে, এর ভিতরে প্রশ্ন কিন্তু খুব কঠিন ছিল। কয়েক সাবজেক্টে খুব কঠিন প্রশ্ন আসছিল। তবে 2026 সালের এসএসসি পরীক্ষায় কেমন প্রশ্ন আসতে পারে? দেখো, মূল বিষয়টা হচ্ছে 2025 সালেও যারা হচ্ছে ভালোভাবে পড়াশোনা করছে এসএসসিতে, তারা কিন্তু তাদের কাছে প্রশ্নটা সহজ মনে হয়েছে। তবে যারা ভালো পড়াশোনা করে নাই তাদের কাছে প্রশ্নটা অনেক হার্ড হয়েছে। তো এটা মূলত বিষয় স্টুডেন্টদের উপর, তারা কেমন পড়াশোনা করে, কোন কোন সাবজেক্ট কেমন গুরুত্ব দেয় এবং কোন কোন অধ্যায়টার উপর তাদের ভালো পারদর্শিতা আছে, কোন কোন অধ্যায় তারা ভালোভাবে পড়ছে, এটার উপর নির্ভর করে। তো যদি তোমার যে বিগত সালে যে প্রশ্নগুলো আসছে ওই প্রশ্নগুলো খেয়াল করে যদি তুমি পড়তে পারো, যে যে অধ্যায় থেকে আসছে প্রশ্ন, যে কোনো সাবজেক্ট থেকে যদি এইভাবে তুমি পড়তে পারো, যে বোর্ড প্রশ্নগুলো পড়লে বোর্ড প্রশ্ন কোন কোন অধ্যায় থেকে আসছে ওই অধ্যায়গুলো ফুল কমপ্লিট করলে, তাহলে কি হবে, সামনের বছর যে 2026 সালে যে পরীক্ষা হবে, এসএসসি পরীক্ষা, তোমার যেখান থেকেই প্রশ্ন করুক না কেন, তোমার কাছে সেটা সহজ মনে হবে। কারণ তোমার যে যে অধ্যায় থেকে প্রশ্ন আসে সেই অধ্যায় তোমার খুব সুন্দরভাবে কমপ্লিট করা। তো যারা এখনো শুরু করো নাই, 2026 সালের এসএসসি পরীক্ষার্থী তোমরা যারা আছো এখনো ভালোভাবে শুরু করো নাই, তারা অবশ্যই তোমরা ভালোভাবে শুরু করে দাও। ভালোভাবে শুরু না করলে 2025 সালে তোমরা দেখতে পেয়েছো যে শিক্ষার কতটা কমছে, পাশের হার কতটা কমে গেছে। কোথায় ছিল 85%, 83%, সেখানে 68% স্টুডেন্ট পাস করছে। আর এইচএসসি তে তো 58%, অর্ধেক ফেল করছে প্রায়।